নমস্কার বন্ধুরা, ফ্লেভারসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা সম্পূর্ণ ঘরোয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তা হলো কাতলা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। লাউয়ে বেশি পরিমাণে জল থাকার জন্য এই সবজিটা গরমে কিন্তু খাওয়া খুবই উপকারী। খুব সামান্য কিছু উপকরণ দিয়ে এই রান্নাটি হয়ে যায়। চলুন আর দেরি না করে এই রেসিপিটি দেখে নিই। এখানে আমি একটা বড় সাইজের কাতলা মাছের মাথা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আমি 1 কেজি লাউ খোসা ছাড়িয়ে কুচো কুচো করে কেটে নিয়েছি। এখানে বড় সাইজের 2টো আলু আমি এই রকম ছোট ছোট পিস করে নিয়েছি। এখানে আমি বড় সাইজের একটা টমেটো কুচো করে কেটে নিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে নিয়েছি। এখানে আমি 1 ইঞ্চির মতো আদা আর 10 কোয়া রসুন বেটে রেখেছি। নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, নুন, সর্ষের তেল, গরম মশলা গুঁড়ো, তেজপাতা। এবারে কড়াই বসিয়ে বড় চামচের 4 চামচ তেল আমি এখানে দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছের মাথাগুলো আমি একে একে ভেজে নেব। এইভাবে উল্টে নিয়ে 2 পিঠ ভালো করে ভেজে নিতে হবে, যাতে মাছের মাথাটা কাঁচা না থাকে। এইভাবে মাছের মাথাগুলোকে একে একে ভেজে প্লেটে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে 1 চামচ তেল দিয়ে তেজপাতাটা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নিয়ে আমি পেঁয়াজ কুচোগুলো দিয়ে দেবো। এবারে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না লাল লাল হয়ে যাচ্ছে। এবার আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এখানে আমি 1 চামচ তেল দিয়েছি, আপনারা চাইলে আর 1 চামচ দিতেই পারেন। এখানে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে অল্প নেড়ে নেব। এরপর আদা আর রসুন বাটাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এখানে বাটি ধুয়ে আমি একটু জল অ্যাড করেছি। দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকবো। এবার টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এখানে আমি 1 চামচ নুন, 1 চামচ চিনি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এই চিনি আর নুন কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে নেড়ে নিয়ে লাউগুলো দিয়ে দেবো। দিয়ে আরও ভালো করে নাড়তে থাকবো। সমস্ত লাউ আলু মশলা যখন নাড়া হয়ে যাবে একসঙ্গে, তখন আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। গ্যাসটাকে আমরা মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবার ঢাকা খুলে ভালো করে নেড়ে নেব। দেখুন নিজে নিজেই জল বেরিয়ে কেমন হাফ সিদ্ধ হয়ে গেছে। এবারে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবারে ঢাকা খুলে দেখুন আমাদের লাউ আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে খুন্তির সাহায্যে এইভাবে কেটে কেটে আলু আর লাউটাকে মিশিয়ে নেব, যাতে আমাদের তরকারিটা মাখা মাখা হয়। এবারে মাছের মাথাগুলো সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এখানে আমি মাছের মাথাটা গোটা গোটা রেখেছি, আপনারা চাইলে মাছের মাথাটা আরও ভেঙে দিতে পারেন। এবারে আবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবারে ঢাকা খুলে ভালো করে নেড়ে নেব। মাছের মাথা দেওয়ার পর ঢাকা দিলাম, যাতে করে মাছের সেন্টটা তরকারির সঙ্গে মিশে যায়। এবারে হাফ টেবিল স্পুন গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব।
তাহলেই হয়ে গেল আমাদের মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। আপনারা এটা অবশ্যই ট্রাই করুন, কারণ গরম ভাতের সঙ্গে এটা খেতে জাস্ট অসাধারণ লাগে। যদি এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ভিডিওটিকে লাইক করুন।